প্রকাশ কি নাম? প্রকাশ চিক বড়াইক। প্রকাশ চিক বড়াইক আমাদের সাংসদ আর বিধায়ক গিয়ে রেলের ওভারব্রিজ করলো। বেটা এত দোকান কাটা নিজের ছবি লাগিয়ে বলছে আমরা ওভারব্রিজ করে দিই। হ্যাঁ, গাই মানে না আপনি মরল। আমাদের সাংসদ আর বিধায়ক রেলমন্ত্রীর কাছে গেল। আমি নিজে রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এদের ব্যাপার নিয়ে, আর সে বেটা বলছে না ও নাকি করে দিয়েছে। আরে অত দম থাকলে তো হয়ে যেত। 12 হাত কাকরের 13 হাত বিচি, ছোটবেলায় আমরা গল্প বলেছি। এখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নেতাদের সেই অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের রেলমন্ত্রী চেনেই না কে প্রকাশ গুরু চিক বাড়াই, তাকে চেনেই না। প্রকাশ চিক বাড়াইকে চেনেই না। আর তাকে সে বলছে সে নাকি ব্রিজ করে দিয়েছে। বাবা তুমি ওভার ব্রিজ করতে পারবে না, তুমি যেটা করছো সেটা করো। তুমি সন্ধ্যে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, জনগণকে দেবো। তো বন্ধুরা, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মাল্লব্য সহ রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। বিজেপি এই যোগদানকে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে তুলে ধরেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিচু তলের একাংশের বিজেপি কর্মীদের মধ্যে নানান প্রশ্ন, ক্ষোভ ও অসন্তোষের আলোচনা সামনে এসেছে। দল বদল ভারতীয় রাজনীতিতে নতুন নয়। এক সময় যে নেতারা একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, পরবর্তীকালে তাদেরই একই মঞ্চে দেখা গেছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেই কর্মীদের কাছ থেকে যারা বছরের পর বছর দলীয় পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন, বিরোধিতা সহ্য করেছিলেন, রাজনৈতিক সংঘর্ষের মুখোমুখি হয়েছেন এবং বিশ্বাস করেছেন যে আদর্শই দলের সবচেয়ে বড় শক্তি। আর যখন দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন নিচু তলার বহু বিজেপি কর্মীদের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক আলোচনায় এবং কর্মীদের বক্তব্যে বারবার একটি প্রশ্ন উঠে আসছে, তাহলে এতদিন যে কথাগুলো বলা হচ্ছিল সেগুলোর অবস্থান কোথায়? এক সময় বলা হয়েছিল 4 ঘন্টা তৃণমূলের জন্য বিজেপিতে কোনো জায়গা নেই। বলা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই হবে। বলা হয়েছিল তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে বিকল্প গড়ে তোলাই লক্ষ্য। তাহলে আজ সেই একই তৃণমূলের প্রাক্তন নেতারা বিজেপির পতাকা হাতে দাঁড়ালে তাহলে সাধারণ কর্মীরা কি ভাববেন? একজন সাধারণ কর্মী যদি প্রশ্ন করেন, আমি এত বছর ধরে যাদের বিরুদ্ধে লড়লাম, আজ তারাই যদি আমার দলের সহকর্মী হন, তাহলে আমার সংগ্রামের মূল্যটা ঠিক কোথায়? এই প্রশ্নটা কি ঠিক অযৌক্তিক? আপনারা কি মনে করেন? আরো একটি প্রশ্ন উঠছে, যদি এই নেতারা সত্যি সৎ, গ্রহণযোগ্য এবং ব্যতিক্রম হয়, তাহলে আগে তাদের বিরুদ্ধে এত কঠোর রাজনৈতিক বক্তব্য কেন দেওয়া হয়েছিল? আর যদি আগের অভিযোগগুলো রাজনৈতিক বক্তব্য মাত্র হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ ভবিষ্যতে কোন বক্তব্যকে সত্য বলে বিশ্বাস করবে? আচ্ছা বন্ধু, আপনারা একটু বলুন তো, রাজনীতিতে আদর্শ বড় নাকি নির্বাচনী অঙ্ক? যদি নির্বাচনী সমীকরণই শেষ কথা হয়, তাহলে কর্মীদের কাছে এতদিন আদর্শের কথা কেন বলা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু দিয়ে যাবেন। দেখুন, এখানে তৃণমূলও পাল্টা প্রশ্ন তুলতে পারে। তারা বলতেই পারে, যাদের এতদিন দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, তারা বিজেপিতে যোগ দেওয়ার পর কিভাবে গ্রহণযোগ্য হয়ে গেল? দল বদলালেই কি একজন মানুষের রাজনৈতিক মূল্যায়ন বদলে যায়? আবার অন্যদিকে বামপন্থীরাও বহুদিন ধরে বলে আসছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি ধীরে ধীরে আদর্শের লড়াই থেকে সরে গিয়ে ব্যক্তি এবং ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে। আজকের এই ঘটনাকে সামনে রেখে অনেকেই প্রশ্ন তুলতেই পারেন বা তুলেছেন, বামেদের সেই অভিযোগ কি নতুন করে আলোচনায় ফিরে এলো? আবার উল্টো প্রশ্নও রয়েছে, তৃণমূল থেকেও তো এক সময় বহু নেতা
বিজেপিতে গেছিল, বিজেপি থেকেও অনেক তৃণমূল ফিরেও এসেছেন। তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল বদল একটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে? তাই যদি হয়, তাহলে সাধারণ কর্মীদের কাছে আদর্শের গুরুত্ব কোথায়? প্লিজ আপনারা একটু জানাবেন। আজকের আমার এই ভিডিওটা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা দেখছেন, সেই সমস্ত বিজেপি কর্মীর কষ্ট হয়তো এখানে। তিনি ভাবছেন, আমি যখন দলের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করেছি, রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হয়েছে, তখন আজ একজন প্রভাবশালী নেতা সরাসরি এসে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেল, আমার অবস্থানটা ঠিক কোথায়? আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার এটাও ভাববেন, তাহলে দীর্ঘদিনের কর্মীরা কি শুধু মিছিল করার জন্য? নেতৃত্ব কি কেবলমাত্র অন্য দল থেকে আসা পরিচিত মুখদের জন্য? নতুন যোগদানকারীরা কি পুরনো কর্মীদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? আবার অনেকেই এই প্রশ্নটা করতে পারেন, মানে এই যে দল বদলের প্রবণতা কি ভবিষ্যতে আরো বাড়বে? আর যদি আগামী দিনে আরো তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন, তাহলে কি একইভাবে তাদেরকে কি ও স্বাগত জানানো হবে, নাকি কোনো স্পষ্ট নীতি রয়েছে? আর যদি নীতি থেকে থাকে, সেটা কি? আর এখানেই প্রশ্ন উঠতে পারে বিজেপির সেই পুরনো বক্তব্য নিয়েও। দুর্নীতিমুক্ত বাংলা, আদর্শের রাজনীতি, তৃণমূল মুক্ত বাংলা, এই স্লোগানগুলোর অর্থ কিভাবে ব্যাখ্যা করা হবে যখন তৃণমূলের প্রাক্তন নেতারাই বিজেপির অংশ হয়ে যাচ্ছেন? তবে একই সঙ্গে এটাও সত্য যে একটি রাজনৈতিক দল বলতে পারে, কোনো ব্যক্তি যদি নিজের পুরানো দল ছেড়ে নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন এবং দলের নীতি মেনে চলার অঙ্গীকার করেন, তাহলে তাকে সুযোগ দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সেই যুক্তিও অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই নীতির সীমারেখা কোথায়? কোন মানদণ্ডে একজনকে গ্রহণ করা হবে আর অন্যজনকে নয়? আজকের এই বিতর্ক তাই শুধু 3জন প্রাক্তন সংসদের যোগদান নিয়ে নয়, বিতর্ক আসলে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে। কথা আর কাজের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে সেই দূরত্ব সবচেয়ে আগে অনুভব করেন নিচু তলার কর্মীরা। শেষ পর্যন্ত প্রশ্নগুলো থেকেই যায়, আদর্শ কি ক্ষমতার কাছে হার মানছেন, নাকি রাজনীতিতে আদর্শের সংজ্ঞায় বদলে গেছে? দল বদল কি রাজনৈতিক পরিণতি, নাকি রাজনৈতিক সুবিধাবাদ? কর্মীদের ত্যাগের মূল্য কি নেতৃত্ব যথেষ্ট দিচ্ছে? এবং আগামী দিনে ভোটাররা কি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেবেন, নাকি এটিকে রাজনৈতিক দ্বিচারিতা হিসাবে দেখবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে সমস্ত কর্মীরা বছরের পর বছর একটি বক্তব্য বিশ্বাস করে রাজনীতি করেছেন, তাদের কাছে আজকের এই পরিবর্তনের ব্যাখ্যা ঠিক কি? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই সময় দেবে। তবে গণতন্ত্রে প্রশ্ন তোলা বিরোধিতা নয়, বরং জবাবদিহি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। রাজনৈতিক দল যেই হোক, ক্ষমতায় থাকুক বা বিরোধী আসনে, কথা ও কাজের মিল থাকাটা শেষ পর্যন্ত মানুষের আস্থা তৈরি করে। আর সেই আস্থাই যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ। আর ঠিক এই বিষয়ে, মানে এই যে বিজেপিতে যোগদান কর্মসূচিকে আপনারা ঠিক কেমন ভাবে দেখছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।